আচ্ছা, আজকের এই এক্সপ্লেইনারে সবাইকে স্বাগত। চলুন বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের ঘুমের সেই লুকানো সুপার পাওয়ারটা কিভাবে আনলক করা যায় দেখি। তো মূল কথায় আসা যাক। ৮ ঘন্টা ঘুমানোর পরেও কি সকালে ভীষণ ক্লান্ত লাগে? এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ চমকপ্রদ। একেই বলে স্লিপ ডেপ্ট বা ঘুমের ঘাটতি। শরীরের কাছ থেকে নেওয়ায় লোন একেবারে চক্রবৃদ্ধি হারে শোধ করতে হয় কিন্তু ব্যাপারটা মারাত্মক। ঘুম না হলে ওভার অ্যাক্টিভ গ্লিয়াল সেলগুলো আমাদের মস্তিষ্ককেই খেতে শুরু করে। প্রায় 13% সুস্থ নিউরন ধ্বংস হয়ে যায়। ঠিক যেন কম্পিউটার, ঘুম আমাদের শর্ট টার্ম মেমোরিকে অস্থায়ী র্যাম থেকে পার্মানেন্ট হার্ড ড্রাইভে ট্রান্সফার করে সেভ করে রাখে। আর সম্পূর্ণ রিকভারির জন্য প্রতি রাতে ৯০ মিনিটের এই ৪টি স্লিপ সাইকেল বা ঘুমের স্তর পার হওয়া একদম জরুরি। একদিকে কর্টিসল আমাদের জাগিয়ে রাখে, অন্যদিকে মেলাটোনিন হল ঘুমের হরমোন। মূলত এদের এই লড়াইটাই আমাদের প্রতিদিনের ঘুম নিয়ন্ত্রণ করে। ঘুমানোর আগে ফোন ব্যবহারের অভ্যাস স্ক্রিনের ব্লু লাইট দিয়ে পিনিয়াল গ্ল্যান্ডকে বিভ্রান্ত করে, ফলে মেলাটোনিন উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। ক্যাফেইনের হাফ লাইফ কিন্তু পুরো ৮ ঘন্টা, মানে শেষ বিকেলের ১ কাপ কফি রাতের ঘুম পুরোপুরি নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। অ্যালার্ম স্নুজ করা, দেরিতে খাওয়া, অ্যালকোহল বা ওভারথিঙ্কিং আমাদের এই অভ্যাসগুলোই ক্রিপ্টোনাইটের মতো স্লিপ সাইকেলকে ধ্বংস করে দেয়। তাহলে শরীরকে আবার এই সুপার পাওয়ার ফিরিয়ে দিতে কিভাবে ট্রেন করা যায়? চলুন সোর্স থেকে পাওয়া সেরা কার্যকরী সমাধানগুলো দেখে নিই। রাত ১০টা থেকে রাত ২টা, এই নির্দিষ্ট ৪ ঘন্টা সময় হল হরমোনাল রিকভারির জন্য একেবারে পারফেক্ট একটা ম্যাজিক উইন্ডো। সকালের এনার্জি বাঁচাতে অ্যানালগ ঘড়ি ব্যবহার করা ভালো, কারণ ফোন অ্যালার্ম বন্ধ করতে গেলেই ডোপামিন ট্রিগার হয় আর মনোযোগ হারায়। এখানকার মূল বিষয়টা হল ভালো ঘুমের জন্য দুপুর ২টার পর ক্যাফেইন আর ঘুমানোর ৯০ মিনিট আগে ডিজিটাল স্ক্রিন পুরোপুরি নিষিদ্ধ। সকালে ব্যায়াম করা সার্কাডিয়ান রিদমের সাথে দারুণ মানানসই, কিন্তু গভীর রাতের ওয়ার্কআউট শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়, ফলে ঘুম দেরিতে আসে। ঠিক আছে, এবার শোবার ঘরকে কিভাবে একটি পারফেক্ট রিকভারি চেম্বার বা স্লিপ স্যাংচুয়ারিতে পরিণত করা যায় সেই হ্যাকগুলো জানা যাক। শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমানো বায়োলজিক্যাল দিক থেকে ভীষণ জরুরি। এটা ব্রেনকে সিগন্যাল দেয় যে হ্যাঁ, এখন বিশ্রামের সময়। সম্পূর্ণ অন্ধকার, সতেজ বাতাস, সুতির পোশাক আর বিছানাকে শুধুমাত্র ঘুমের জন্যই ব্যবহার করা, এই নিয়মগুলোই একটা পারফেক্ট ঘুমের পরিবেশ তৈরি করে। উত্তর দিকে মাথা দিয়ে ঘুমালে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র ব্রেনে চাপ ফেলে, তাই পূর্ব দিকই ঘুমের জন্য সবচেয়ে সেরা আর আরামদায়ক। আরেকটা আকর্ষণীয় ব্যাপার হল, বিজ্ঞান বলছে বাঁ কাত হয়ে ঘুমালে হজম ও রক্ত চলাচল খুব ভালো হয় এবং হার্টবার্নের সমস্যাও কমে যায়। এবারে নজর দেওয়া যাক ঘুমানোর আগের রুটিনে। আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত বা কুল ডাউন করতে এই রুটিনটা কিন্তু দারুণ কাজ করে। অবাক লাগলেও সত্যি, ঘুমানোর আগে গরম জলে স্নান করলে শরীরের কোর তাপমাত্রা দ্রুত কমে যায়, যা সহজেই ঘুম নিয়ে আসে। রাতে পা ধুয়ে সর্ষের তেল দিয়ে মাসাজ করা আর গ্র্যাটিটিউড জার্নাল লেখা রাতের উদ্বেগ কাটাতে জাদুর মতো কাজ করে। ৪-৭-৮ ব্রিদিং মেথড, তীব্র অনিদ্রা কাটাতে ৪ সেকেন্ড শ্বাস নেওয়া, ৭ সেকেন্ড আটকে রাখা আর ৮ সেকেন্ড ধরে ছাড়া হার্ট রেট কমায়। ঘুমের এই সুপার পাওয়ার আনলক করতে আজ রাতে কি ফোনটা দূরে সরিয়ে রাখা হবে? সিদ্ধান্তটা নিয়ে ফেলাই যায়, তাই না?